শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগের ভাব এত প্রবল ছিল যে মুদ্রা তো দূরের কথা, কোনো ধাতু দ্রব্যও তিনি স্পর্শ করতে পারতেন না। স্পর্শ করলেই হাত বেঁকে যেত, অসহ্য যন্ত্রণা হতো। তিনি মাঝে মাঝে মা মা বলে চিৎকার করতেন, পাগলের মতো করতেন। সমাধিও তার হতো, সেটা পরীক্ষা করবার জন্য, মানে নরেন্দ্রনাথ সেটা ঢং কিনা সেই পরীক্ষা করবার জন্যে তার বিছানার তলায় একটা রূপোর মুদ্রা দিয়ে পঞ্চবটির দিকে চলে যান। শ্রীরামকৃষ্ণদেব সেদিন দক্ষিণেশ্বরে ছিলেন না, কলকাতা গিয়েছিলেন। ফিরে ফিরে এসে বসতে যখন বিছানায় স্পর্শ করলেন, তখনই তিনি যন্ত্রণায় কাতর হয়ে উঠলেন। যারা তার সঙ্গে ছিলেন বিছানা তুলে মুদ্রাটা দেখতে পেলেন এবং সরিয়ে রাখলেন। নরেন্দ্রনাথ ততক্ষণে পঞ্চবটি থেকে ফিরে এসে তার দ্বারে উপস্থিত হলেন। সব দেখে চুপচাপ সেখান থেকে সরে পড়লেন। তাকে পরীক্ষা করবার জন্যে নরেন্দ্রনাথ এরূপ করেছে জানতে পেরে শ্রীরামকৃষ্ণদেব তার উপর বিরক্ত হওয়া দূরের কথা, অধিকতর প্রসন্নই হয়েছিলেন।